আসসালামু আলাইকুম। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের কাছে বিচার চাই। আমি একটা বাংলাদেশের নারী, সাধারণ ঘরের মেয়ে। শেখ হাসিনা ম্যামের কাছে আমি বিচার চাই। আমার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের এই তারেক ফয়সাল ইবনে আজিজ একজন পুলিশ অফিসার আমার বাড়িতে মারা আসে। আমাদের স্বামী স্ত্রী ঝগড়া শুনে আমাকে খারাপ ভাবে ঘরে ডাকে নিয়ে আমার ইজ্জত সম্মান সব কাজে নেয়। এই দেখেন, এই কোরআন সত্য, এই কোরআন সত্য। আমি একটি কথা মিথ্যে বলছি না, এই কোরআন সত্য। আপনাদের কাছে আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি ফরিদপুর জেলার দেশের সন্তান। আমার দাদার বাড়ি বামনডাঙ্গা। আমি মাতুব্বার বাড়ি, মাতুব্বার মুন্সি বাড়ির সন্তান। আমি আপনার কাছে, শেখ হাসিনা ম্যামের কাছে আমি বিচার চাই। আমার এই বাড়ি কষ্টের করা, আমার বাবা মার অর্জিত সারা জীবনের এই এক কাটার পরে বাড়ি, সেই বাড়িতে ভাড়া নিয়ে এই পুলিশ অফিসার কতগুলো কনস্টেবল মেয়ে নিয়ে নিজের পদের পুলিশকে বড় অফিসারের পরিচয় দিয়ে এক মেয়ে মানুষ নিয়ে এসে 11 দিন থাকলো। আমার ইজ্জত কারে নিয়ে আমাকে জিম্মি করে ঘরের মধ্যে রাখে। 15 সালের শেষের দিকে মারা আসছে, আর আমাকে জিম্মি করে ঘরের মধ্যে রেখে 4টে বছর আমার দেহ ভোগ করলো। আরো কত মেয়ে মানুষ নিয়ে আসে আমার বাবার এই পরিশ্রমের বাড়িটাকে পতিতালয় বানাই ফেললো। আর সেই দর্শন, সেই খেলা, গেম খেলা চাপা রাখতে আমাকে সে বিয়ে করে, বিয়ের নাটক করে 18 মাস পর সে প্রমোশনের কাগজ পায়। আর সেই কাগজ নিয়ে সে সাতক্ষীরায় চলে গেছে। এখন তালাক পাঠা দেয়, এখন নেতা মস্তানদের দিয়ে হুমকি দেখাচ্ছে, তালাক পাঠা দিচ্ছে। আর বলে কোরআন শরীফ সে বলেছিল কোনোদিন ফেলবো না, এই সমাজে ফেলে দিল। আমি শেখ হাসিনা ম্যামের কাছে বিচার চাই। এই কোরআন যদি সত্য হয়ে থাকে, এই কোরআনের দিকে এই বলে কাবিন তালাকের কাগজ বলে। আসসালামু আলাইকুম। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের কাছে বিচার চাই। আমি একটা বাংলাদেশের নারী, সাধারণ ঘরের মেয়ে। শেখ হাসিনা ম্যামের কাছে আমি বিচার চাই। আমার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের এই তারেক ফয়সাল ইবনে আজিজ একজন পুলিশ অফিসার আমার বাড়িতে মারা আসে। আমাদের স্বামী স্ত্রী ঝগড়া শুনে আমাকে খারাপ ভাবে ঘরে ডাকে নিয়ে আমার ইজ্জত সম্মান সব কাজে নেয়। এই দেখেন, এই কোরআন